সেই জন্যই কমলিকা কোনো রকম ভাগাভাগির মধ্যে না গিয়ে সে তার জায়গাটা ছেড়ে চলে। বড় মা, এটা হয় না, এটা হয় না। আমি অত শত বুঝি না বাবু, তবে 5 জনের 5 কথা না শুনে আমি বলি কি, তুই রুষাকে বিয়ে করে ঘরের বইয়ের আসনে বসিয়ে দে। আমি বলছি এতে তোদের দুজনেরই লাভ। তাছাড়া মেয়েটা একা একা কি করে থাকে বল দেখি? তুই যে কেবল একলা থাকবে তা কিন্তু নয়, রুষাও একলা থাকবে। আর একজন কোনো অসুবিধায় পড়লে অন্যজনের মনে হবে তার পাশে থাকি, তাতেই কিন্তু 5 জন 5 রকম কথা বলবে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি বাবা, যে তোর একদিন বউ ছিল, তুই তাকেই আবার নতুন করে ঘরে তুলে নিয়ে আয়। আমরা বলছি এতে কোনো অন্যায় নেই পিকলু। কমলিকার জন্য তোর অনুশোচনা হবে জানি, কিন্তু এটাও তো তুই মানবি যে তুই কোনো অন্যায় করিসনি। না মামুনি, তো তোমাদের আমি পায়ে পড়ি, তোমরা এটা বন্ধ করো, এইসব বলো না, নইলে আমি কিন্তু ধ্রুবর সঙ্গে যতটুকু সম্পর্ক আছে আমি সেটুকু উইথড্র করে নেবো। রুষা তুমি এটা করলে কিন্তু ভুল করবে আবার। না বউ, শুধু রুষা ভুল করবে না, পিকলু ভুল করবি। রুষাকে নিয়ে সংসার করলে কমলিকার উপর অন্যায় করা হবে। আবার এটাও ঠিক যে আমি রুষার উপর আমার নিজের দায় অস্বীকার করতে পারি না। আমার খুব অসহায় লাগছে মাঝে মাঝে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি যে কি করবো আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। নিজেদের বুদ্ধি যখন কাজ করছে না, তখন আমাদের বুদ্ধি নেই। নিজেদের জীবনটা নিয়ে আর ছেলে খেলা করিস না। দুজনের দুটো জীবন এবার গুছিয়ে নে, সংসার কর, নতুনভাবে বাঁচ পিকলু। না মামুনি, তার হয় না। শোনো রুষা, আমি আর আমার ছেলের জীবন নিয়ে ছেলে খেলা করতে পারবো না। ওকে একটু শান্তি দাও। এমন তো নয় যে তুমি পিকলুকে ভালোবাসো না, অন্য কাউকে ভালোবাসো। আমি মা, আমি জানি যে তুমি পিকলুকেই ভালোবাসো। মোদ্দা কথা, তুমি তোমার বাড়িতে আর ফিরে যেতে পারবে না। তোমাদের সংসার আমরা গুছিয়ে টুছিয়ে দিয়ে সামনের সপ্তাহে পুরুলিয়া চলে যাব। পিকলু, রুষাকে ঘরে আনতে গেলে ছোট করে হলেও একটা আয়োজন করা উচিত, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলাই ভালো। কি আপনি? আসুন আসুন, ভেতরে আসুন, আসুন 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 আসুন। কি কাণ্ড! একটা প্রয়োজনে এসেছি ভায়া, একটু সময় দেবে? আপনি কি একাই এসেছেন? হ্যাঁ, কেন? না, এই রোদের মধ্যে বাসে ট্রামে আপনার তো নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। বাসে ট্রামেই যাতায়াত করি ভায়া। ছেলে অবশ্য একটা গাড়ি কিনেছে, তাও আমি করছি চড়ি, আমার খুব একটা লাগে না, বুঝেছো? আপনি বসুন, আপনি বসুন, ঠান্ডা হন আগে। আপনি ঠান্ডা হন, আমি আপনার জন্য 1 গ্লাস জল নিয়ে আসছি। এই নিন। বড্ড চেষ্টা পেয়েছে জানো। কি কাণ্ড বলুন তো, একবার তো টেলিফোন করে দিলেই পারতেন। না, আমি বাড়ি যেতাম না, কিন্তু আপনাদের বাড়ির দরজার সামনে দাঁড়ালে তো কারোর আপত্তি থাকার কথা ছিল না। ছি 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 ছি,
এভাবে বলো না তবে সত্যি কথা বলতে কি মানে আমার বাড়ির কয়েকজনের ব্যবহারেতে আমি যে কি ভীষণ মর্মে মরে আছি তোমায় কি বলবো জানো। তবে আমার বিশ্বাস যে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এইবার আপনি বলুন আপনি আমায় কেন স্মরণ করেছেন? আচ্ছা, তোমাকে ছোট বৌমা কিছু বলেছেন? কি নিয়ে বলুন তো? ও না, তাহলে তো আমি বলেননি, নাহলে তুমি এরকম নির্লিপ্তভাবে জিজ্ঞেস করতে না। ওই পল্লববাবুর অফিসের গন্ডগোল নিয়ে? হ্যাঁ, তুমি জানো, মানে শুনেছো তাহলে? দোয়েল বলেনি, ওই অর্চি আর বাহা এখানে এসেছিল, তাদের মুখেই শুনলাম। অমরজিৎকে এত নিরুত্তাপ লাগছে কেন? ওর কাছে এসে কি ভুল করলাম? বাহার অর্চিও তাহলে আগে টাকার ব্যাপারেই এসেছিল, কিন্তু খুব যে কিছু হয়নি তা তো বোঝাই যাচ্ছে। তো আমি তো আর এমনি এমনি দুহাত পেতে টাকা নিতে আসিনি। দাদা, দাদা, হ্যাঁ, কি ভাবছেন? ওই পল্লববাবুর অফিসের প্রবলেম নিয়েই কি আপনি আমার সঙ্গে কথা বলতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, বড্ড বিপদে পড়ে গেছি জানো, বড্ড বিপদে পড়ে গেছি। মানে পলুটার মুখের দিকে তাকাতে পারছি আমি, বিশ্বাস করো। হ্যাঁ, ও তোমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে ফেলেছে, কিন্তু এরকম সৎ মানুষ তো হয় না। এটা নিছক শত্রুতা, জানো তো, নিছক শত্রুতা। শত্রুতা ছাড়া এরকম হয় না। আচ্ছা, এই পল্লববাবুর অফিসের বর্তমান জিএম বিকাশ রঞ্জন সেন না? হবে বোধহয়, না না বোধহয় কেন, হ্যাঁ তাই হবে, তাই হবে জানো। আমার নামটা মনে হচ্ছে শুনেছি। তুমি তুমি তাকে চেনো? না, ওই ঠিক চেনা নয়, ওই আলাপ আর কি। তা আপনার ভাইকে বলুন না জিএম এর সঙ্গে কথা বলতে। কোনো লাভ হবে না ভাই। ধরা যখন পড়েছে যে এতগুলো টাকার গরমিল, তখন পলুকে যেমন করেই হোক ফাইনাল রিপোর্ট সাবমিট করার আগে টাকাটা জোগাড় করে জমা দিয়ে দিতেই হবে। তাই তো। মুশকিল, খুব মুশকিল জানো ভাইয়া। তুমি আমার ছোট ভাইয়ের মতন, মতন বলছি কেন, তুমি তো আমার ছোট ভাই, তোমার কাছে বলতে কোনো সংকোচ নেই। আমাদের না আসলে অত টাকা নেই, আমরা সব সাধারণ চাকরি তো, মানে অত টাকা আমাদের সঞ্চয় নেই। এই বাবুরই কিছু টাকা ছিল, সে তো ওর অসুখের কারণে, সবই তো বোঝো। তাই তো। লজ্জার মাথা খেয়ে বুঝলি না ভাইয়া, দুই জামাইয়ের কাছেও হাত পেতেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তা যৎ সামান্য আর কি। সবই তো বুঝলাম, কিন্তু কি ভাবছেন? মানে এতগুলো টাকা কিভাবে জোগাড় করবেন, কিছু ভেবেছেন? এই যে ভিক্ষে ঝুলিয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে একটু ওই কলিগদের বাড়িতে যাব, তা সবার আগে আমি তোমার কাছে চলে এসেছি ভাইয়া। আমার কাছে? হ্যাঁ ভাইয়া, তবে আমি কিন্তু এমনি এমনি ভিক্ষে নেবো না জানো। এইটা হলো আমার বাড়ির দলিল। এইটা রেখে তুমি যদি আমাকে 1,15,000 টাকা দাও তাহলে বড্ড উপকার হয়। এই দলিল বাঁধা রেখে? এটা এটা সেরকম কিছু না, এটা জাস্ট মানে আমার মনের শান্তি জানো। আসলে জীবনে অনেক অভাব অনটন দেখেছি তো। চাকরি পাওয়ার পর বাড়তি রোজগারের জন্য ছেলে পড়িয়েছি, পলুও তাই করেছে, পলুও করেছে। তবে আমরা কোনোদিন কারোর কাছে হাত পাতিনি জানো। আসলে হয়েছে কি, এই বুড়ো বয়সে মানে লোকের কাছে ভিক্ষে চাইতে বড্ড সংকোচ হচ্ছে। আপনি এই বাড়ির দলিলটা আমার কাছে বন্ধক রেখে টাকা চাইছেন? হ্যাঁ, মানে
টাকাটা পেলে খুব ভালো হয় জানো। ছোট বৌমা আমার বারণ করেছিলেন, কিন্তু আমি ওর কথা না শুনেই তোমার কাছে চলে এসেছি ভাইয়া। অবশ্য এই কটা দিনের আলাপে এরকম একটা প্রয়োজনে তোমার কাছে আসাটা, ভাই টাকাটা দেবে তো? এই প্রস্তাবটা আপনি আপনার ভাইকে করেননি? ভাই মানে? আপনার নিজের ছোট ভাই যিনি বিদেশে থাকেন, প্রচুর টাকা উপার্জন করেন। কোথাকে গেছিলিস বল না বড় বাবু? রমজিতের বাড়ি। বাড়ির দলিলটা বন্ধক রেখে 1,15,000 টাকা ধার চাইতে গিয়েছিল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।